জি ভাই, আজকে কোন মেশিন নিয়ে হাজির হয়েছেন? যে আজকে আমরা প্রতিদিন যে মেশিনগুলো আমরা নিয়ে আসি, আজকে যে মেশিনটা নিয়ে আসি সেগুলো মেশিনের থেকে একটু ভিন্ন। তো এটা হলো ক্রিম সেপারেটর মেশিন, আপনার গাভীর দুধ থেকে ক্রিম আলাদা করার মেশিন। আর ওই ক্রিম আসলে দুধ থেকে যে ক্রিমটা আলাদা করলেন, এই ক্রিম দিয়ে কি হবে? হ্যাঁ, এই ক্রিমটা প্রথমত যারা আছে যে মিষ্টি ব্যবসায়ী আছেন, এই মেশিনটি ক্রয় করলে অবশ্যই আপনারা দুধ থেকে ক্রিম আলাদা করার পর যে ক্রিমটা বাইরে হবে এটাতে চাইলে আপনারা জাল করে ঘি বানাতে পারেন, বা বাটার চান্নার মেশিন থাকলে বাটার চান্না করতে পারবেন। আবার যে পরবর্তীতে যে অবশিষ্ট দুধটা থাকে ওটা হচ্ছে জাল করে ছানা করতে পারবেন, যেটা মিষ্টির কাজে ব্যবহার করা হয়। জি, তো এখানে তো আমরা দুই কোয়ালিটি দেখতে পাচ্ছি, এটার জি কারণ কি? হ্যাঁ, এখানে হলো ভিন্নতা। আগে আমরা নিয়ে আসছি আছে যে ইন্ডিয়ান। তো অনেকে আছে যে অনেক সময় প্রশ্ন করে যে ভাই আসলে অনেক জায়গায় অনেক কম দামে আমরা মেশিন পাই, সেক্ষেত্রে আমরা কি অন্য কোনো মেশিন পেতে পারি কিনা। তো তাদের জন্য আমরা এই মেশিনটা নিয়ে আসছি। এটা হলো চায়না, দুইটাই 60 লিটার ক্যাপাসিটি ঘন্টায়। একটা হলো ইন্ডিয়ান, একটা হলো চায়না। তো আমরা যেটা নতুন যেটা নিয়ে আসছি এটা হলো আপনার চায়না মডেলের, তবে অনেক ভালো, আপনার কোয়ালিটি সম্পন্ন মেশিন। এবং বাটিটা হলো আপনার অ্যালুমিনিয়ামের বাটি। এটা অ্যালুমিনিয়াম, আর এই যে পাশে যেটা আছে এটা হলো এসএস এর, ফুল এসএস। এই আসলে এসএস আর অ্যালুমিনিয়াম এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? এটার পার্থক্য হলো হচ্ছে আপনার এসএস এর মধ্যে আপনার কখনো মরিচা ধরবে না, আর এটা ভাঙ্গার মতো কোনো চান্স থাকে না। আর যেটা অ্যালুমিনিয়াম এটা হলো যে আপনার বিভিন্ন সময় দেখা গেলো বাড়ি লাগলে ভেঙে যায়, বা অনেক সময় অনেক সমস্যা হয়। আর মানে এসএস এর যেটা, এটা দীর্ঘদিন এটা দীর্ঘদিন ব্যবহার করা যায়, এটা মরিচা হয় না। এটা আপনার এক কথাটা অক্ষয়, এটা ক্ষয় হয় না সহজে। জি, তো এই যে পাশে যে আমরা ড্রেন গুলো দেখতে পাচ্ছি, এটা আসলে কাজটা কি? দুইটারই জি, এখানে যে ড্রেন আপনার দেখতে পাচ্ছেন, এই যে উপরে যে ড্রেনটা আছে এখানে আপনার দুধ সবার আগে ইনপুট করতে হবে। ইনপুট করার পর আছে যে আপনার ভিতরে বাটি থাকবে, 11টা বাটি থাকবে। বাটিতে দুধটা আছে যে ভিতরে ঘুরবে। তো ঘোরার পর আছে যে এখানে ভিতরে প্রসেসিং হওয়ার পর এখানে ক্রিমটা আসবে, এদিক দিয়ে ক্রিমটা আসবে, এবং এখানে যে অবশিষ্ট যে দুধটা থাকে এখানে বের হবে। এটারও হ্যাঁ, ওইটারও সেম। তারপর হচ্ছে যে যারা যে যে কাজের জন্য বিজনেস করতে চাচ্ছেন, যারা ঘি তৈরি করতে চান, চাইলে ঘি তৈরি করতে পারেন ক্রিমটা দিয়ে, বা মাখন তৈরি করতে পারেন। এবং যে দুধটা থাকবে ওটা দিয়ে ছানা, বা যারা আছে যে দই তৈরি করেন, দইয়ের ব্যবসা যারা আছে দই তৈরি করতে পারবেন, বা মাঠা, লাচ্ছি, লাবাং, শরবত জাতীয় ইত্যাদি করতে পারবেন। মানে এই মেশিনটা নিলে লাভবান হতে পারবে? হ্যাঁ, একজন নতুন উদ্যোক্তা হিসাবে যারা ছোটখাটো বিজনেস করতে চাচ্ছেন, যে ছোট থেকে শুরু করবেন, সেক্ষেত্রে এই মেশিনটি ক্রয় করলে অবশ্যই একটা ব্যবসাকে আপনার ধীরে ধীরে বড় পর্যায়ে নেওয়া সম্ভব। তো কোনো কাস্টমার যদি এই যে এই মেশিনটা নিতে চায়, সেক্ষেত্রে আপনাদের সাথে মানে কিভাবে যোগাযোগ করবে? এই মেশিনটি ক্রয় করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। তারপর হচ্ছে যে কেউ যদি মনে করেন যে আমাদের অফিসে আসবেন, সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। ঢাকা এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে আশকোনা রোডে, নর্দাপাড়া বৈশাখীর মোড়, দক্ষিণখান ঢাকা। এবং উত্তরবঙ্গে যে একটি শাখা আছে আমাদের বগুড়া ফটকিবির সংলগ্ন সাজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট, এটা হলো আমাদের দ্বিতীয় শাখা। তো অনেকেই কিন্তু আমাদের প্রশ্ন করে থাকেন যে এই যে ইন্ডিয়ান, এটা অরিজিনাল না ডুপ্লিকেট, এটা আসলে তারা বুঝতে পারবে না। হ্যাঁ, ইন্ডিয়ান যেটি অরিজিন চিনার উপরে যেখানে পারাস লেখা থাকবে, এখানে হ্যাঁ এখানে পারাস এবং বাটিগুলো হলো সম্পূর্ণ অ্যাসেস। তো যে মেশিনে বাটিগুলো অ্যাসেস পাবেন, ফুল আপনার ড্রেন থেকে শুরু করে বল বাটি অ্যাসেস পাবেন, এবং এখানে পারাস খোদাই করে লেখা দেখতে পাবেন, ওইটাই মনে করবেন অরিজিন। এটা তো সম্পূর্ণ ইলেকট্রিক কারেন্ট। হ্যাঁ, এটা ইলেকট্রিকে চলবে। এবং যদি এটার থেকে একটু হাই কোয়ালিটি নিতে চান, বাজেট বাড়ায়, সেক্ষেত্রে 160 লিটার নিতে পারেন। ওটা হলো আপনার ডুয়েল সিস্টেম, ম্যানুয়াল প্লাস ইলেকট্রিক। কারেন্টেও চলবে, কারেন্ট চলে গেলেও চলবে। হ্যাঁ জি, দুটোই শুধু। আর এই